ওই সমস্ত মানুষগুলো কারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসায় যেই সমস্ত ছোট ছোট মেয়ে কন্যা সন্তানগুলো আলিফ বা তা সা পাঠ করে প্রত্যেকটি অক্ষরে আমার আল্লাহ খুশি হইয়া 10টি নেকি আমলনামায় বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই মা মেয়ে কন্যা সন্তানকে মাদ্রাসা পড়ায় ঠকবেন না রে মা। দেখেন কত মানুষ কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, কিন্তু মাদ্রাসায় পড়ায় না। কিন্তু আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আপনি ঠকেন নাই। দুনিয়াতেও আপনি অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। কারণ কি জানেন, বাংলাদেশে 2 থেকে 3 দিন থেকে একটি নিউজ আপনারা সবাই জানেন, গত কয়েকদিন থেকে বাংলাদেশের একজন ভাইরাল মেয়ে যার নাম হলো সুবা, বাসা বরিশাল, সিটি বরিশালে তার বাসা। এই মেয়েকে কেউ করছে জানেন? এই কোরআনের শিক্ষা না থাকলে মেয়ে কত রকম বেয়াদব হয় দেখেন। কিন্তু যাদের মেয়ের দিলে কোরআনের শিক্ষা থাকে, ওই মেয়েগুলো জীবনেও কখনো বেয়াদব হবে না। এই বরিশালের মেয়েটির নাম হলো সুবা। এই বরিশালের মেয়েটি কি করলো? শুধু কোরআনের শিক্ষা না থাকার কারণে মেয়েটির মা ক্যান্সার রোগে আক্রান্ত। ঢাকা মোহাম্মদপুর একটা হসপিটালের মধ্যে ভর্তি করা। বাবা মা ক্যান্সার রোগে আক্রান্ত হইল। মেয়েটি হলো সুবা। কি করলো? ঢাকা থেকে আপনাদের আমাদের এই নওগাঁ জেলা একটা নাম হলো ছেলের আব্দুল মুমিন, নাম খুব সুন্দর, নাম হলো আব্দুল মুমিন। টিকটকে পরিচয়। কোরআনের শিক্ষা না থাকলে কি হয় দেখেন, এই কোরআনের শিক্ষা নেই। টিকটক মোবাইল জাদুর বাক্স হাতের মধ্যে দিয়েছে। এই সুবা মেয়েটি নওগাঁ জেলাকে ভাইরাল করে ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। জীবনে যারা জানতোই না নওগাঁ জেলার কথা, এই নওগাঁ জেলা ভাইরাল করে দিল। আপনাদের নওগাঁ জেলা ভাইরাল করার পরে নওগাঁতে চলে আসছে। 2 থেকে 3 দিন খোঁজ নেই। মেয়েটির বাবা বলতেছে আমার মেয়ের খোঁজ নেই। হঠাৎ করে 2 দিন পরে দেখতেছে ওই 11 বছরের সুবা মেয়েটি আব্দুল মুমিন নামে একজন সন্তান নওগাঁর হাত ধরে কি সুন্দর ঘোরাঘুরি করতেছে। হঠাৎ মনে হয় চলে আসলো আসমান থেকে, নাউজুবিল্লাহ বলে খোঁজ নেই, হঠাৎ চলে আসলো। বাবা ওইদিকে পেরেশান, মা তো ক্যান্সার রোগের আক্রান্ত। এই কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, এই মোবাইল হাতে উঠে দেওয়ার কারণে সাংবাদিক ভাইরা প্রশ্ন করতেছে তুমি কেন এসেছো? বলে আমাকে বাসায় ভালো লাগে না। ও বাসায় ভালো লাগে না, এজন্য সফরে আসছে নওগাঁয়। ও কি জন্য আসছে মনে হয় পাবলিক বোঝে না। 2 থেকে 3 দিন 11 বছরের এই সুবা মেয়েটি নিখোঁজ। খোঁজ মিলল নওগাঁ আমাদের জেলায়। নওগাঁ জেলাকে তো ভাইরাল করলোই। তামাম চ্যানেলগুলো সময় অসময় এনটিভি চ্যানেল যা আছে সব চ্যানেলে খবর দেখাচ্ছে নওগাঁর কথা। ভাবলাম নওগাঁ মনে হয় 50 বছরে যে ভাইরাল হইতো না, এই 2 থেকে 3 দিনে ভাইরাল হয়ে গিয়েছে। এই নওগাঁ জেলা আপনাদের সাপাহার থানা, এখানে তো আমের বিখ্যাত এলাকা। এরপরে এত ভাইরাল হয় না, কিন্তু 2 থেকে 3 দিনে মেয়েটির ঘটনা ভাইরাল হয়েছে। প্রশ্ন করতেছে কেন আসছো? বলতেছে আমাকে বাসায় ভালো লাগে না, এই জন্য আসছি। বাসায় ভালো লাগে না, কারণ বাসায় ভালো লাগবে কেমন করে? ওই সন্তানের হাতে যে জাদুর বাক্স মোবাইল দিয়েছে, টিকটকে পরিচয় হয়ে ওই ঢাকা মোহাম্মদপুর থেকে চলে আসছে নওগাঁয়। আর মোবাইল না দিয়ে যদি হাতে আল্লাহর কোরআন উঠে দিত, ও সন্তান তেলাওয়াত করত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন যখন তেলাওয়াত করত, অর্থ যখন করত, এই কোরআনে কোনো ভুল নাই। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে দুনিয়ার মানুষেরা এমন একটি কিতাব তোমাদের মাঝে দান করলাম যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, কোনো ভুল নেই। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কোনো ভুল নেই। এই কোরআন পড়ানো হয় জামিয়া মহিলা আলিয়া মাদ্রাসায়। মুফতি এনামুল ভাই
কষাকষির জন্য এমন একদিন ওই মসজিদের মাইকে আলাপ হয়ে যাবে, মুফতি আনামুল ভাই আর দুনিয়ায় নাই, মানুষগুলো আর মুফতি আনামুল বলবে না, বলবে মরহুমের লাশটা কোথায়। কিন্তু এই মাদ্রাসায় জিনারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ছোট ছোট এই মেয়ে কন্যা সন্তানগুলো দিয়ে সহযোগিতা করেছেন, এগুলো সদকায়ে জারিয়া। এনামুল ভাই একদিন দুনিয়ায় থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবে না, কিন্তু এই প্রতিষ্ঠান কোরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি কবরে শুয়ে থাইকা এই কোরআন তেলাওয়াত করবে বাচ্চাগুলো, আপনি সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি জানেন, এই কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এই কোরআন যারা পড়ে এবং যারা পড়ায়, সম্মানিত মা এবং বোনেরা, আপনারা দিলের কানটা লাগিয়ে দিয়ে একটু শুনবেন। মেয়ে কন্যা সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, দুনিয়া তো আপনি তো ঠকেন নাই। একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে বলি। একটা মার দুইটা মেয়ে কন্যা সন্তান। এই দুইটা কন্যা সন্তান, একটা হলো হাফসা আর একটা সুমাইয়া। মা হলো পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মসজিদের মিনার থেকে যখন ঘোষণা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মা দুনিয়ার সব কাজগুলো ফেলায়া সুন্দর করে ওযু যখন বানানো শুরু করে, ওই মা 5 বছরের দুইটা সন্তান, আল্লাহর কি খেলা, দুইটা মেয়ে সন্তান একসঙ্গে জুমজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো সুমাইয়া আর একটা হলো হাফসা। এই দুইটা কন্যা সন্তান 5 বছরের, মা ওযু বানায়। এই কন্যা সন্তান দুইটা মা ওযু করা দেখিয়ে ওযু বানায়। মা এবার ওযু বানানোর পর মা যখন সুন্দর করে যায় নামাজটা বিছাইছে,